আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার অনুগামী সবাইকে আমার এক্সাম আইকিউ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এর ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স পড়ানো হবে। 11-12 এর শুধুমাত্র হচ্ছে ফিজিক্স পড়ানো হবে। 10 এর ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথামেটিক্স, 9 এর সেম জিনিস পড়ানো হবে, ক্লাস 8 এর সেম জিনিস পড়ানো হবে, ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথামেটিক্স। প্রতিটা সাবজেক্ট এর কনসেপ্ট ধরে ধরে পড়ানো হবে এবং এইদের ম্যাথামেটিক্সের যে বইটা আছে গণিত প্রভা, এই বইটার প্রত্যেকটা অঙ্ক এবং কনসেপ্ট ধরে ধরে করানোর চেষ্টা করবে। আশা করি ওই অঙ্কগুলো করানোর পরে তোমাদের ওই চ্যাপ্টারের কোনো প্রবলেমই থাকবে না, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। এর প্রতিটা অঙ্ক এবং উপপাদ্য, সম্পাদ্য, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা থিওরি আমি তোমাদেরকে ধরে ধরে করাবো। তোমরা যেমন টিচারের কাছে পড়তে গিয়ে যেমন ভাবে ইন্টারঅ্যাক্ট করো, যেমন ভাবে তোমাদের মনে হয় যে আমরা কোনো টিচারের কাছে পড়ছি, যেভাবে পড়ছি, আমার ভিডিও দেখার পরে তোমাদের আশা করি সেই রকম একটা ফিলিংস হবে। কনসেপ্ট হয়ে গেল, সলিউশন হয়ে গেল। এরপরে আসছি ক্লাস 8 এর যে কেসিনাগের যে বইটা আছে, এই কেসিনাগের বইয়ের বিভিন্ন অঙ্ক আছে যেগুলো আমাদের খুব প্রবলেম হয়, আমরা করতে পারি না। কেসিনাগের কোনো সলিউশন আমরা পেতে পারি না, অনেক হার্ডওয়ার্ক করতে হয়। আজকের পর থেকে তোমাদের কেসিনাগ নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকবে না। এই কেসিনাগের যে কোনো থিওরি আমি তোমাদেরকে খুব কনসেপ্টের সাথে ধরে ধরে পড়ানোর চেষ্টা করব এবং উইথ সলিউশন। এর প্রতিটা এক্সারসাইজের অঙ্ক আমি তোমাদেরকে পার্ট ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। যদি কোনো অঙ্ক আমার পড়ানোর পরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে, একবার শুধু আমাকে জানিও, আমি দ্বিতীয়বার আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে। ম্যাথামেটিক্সের প্রত্যেকটা কনসেপ্ট এবং ক্লাস 9 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা আছে সেই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন উইথ কনসেপ্ট। এখানে কোনো 10 ইয়ার্স করাবো না, সলভ করানো, যাতে তোমাদের দরকারও নেই। এবারে যখন পরীক্ষা আসবে সেই পরীক্ষার সময় একটা সাজেশন প্রোভাইড করবো আমি তোমাদেরকে, কোন থিওরি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারের কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টার এর কোশ্চেনগুলো আমি তোমাদেরকে পরীক্ষার আগে ক্লিয়ার করবো, মানে প্রোভাইড। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ কনসেপ্ট, চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করব, সাথে ওই যে থিওরি পড়াবো সেই থিওরির ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো ও ক্লিয়ার করব, যাতে তোমাদের কোনো, আশা করি কোনো কনসেপ্টেরই কোনো প্রবলেম হবে না। এবং ক্লাস 9 এর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটা টপিক আমি ভুলে গেছিলাম, সেটা হলো কেসিনাগ। এর সলিউশন আমরা, প্রতিটা কোশ্চেনের সলিউশন আমরা পেয়ে যাব আমাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করি কেসিনাগ আজকের পর থেকে তোমাদের লাইফের প্রবলেমটাকে সলভ করে দেবে। ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের মধ্যে কি কি থাকবে? ম্যাথামেটিক্সের এই যে গণিত প্রকাশ যে বইটা আছে, এই বইয়ের সমস্ত সলিউশন ধরে ধরে করাবো উইথ কনসেপ্ট। তাহলে তোমরা পাবেই কনসেপ্ট, প্রতিটা অঙ্কের সলিউশন, চ্যাপ্টার ওয়াইজ, এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো, সাথে 10 ইয়ার্সের সলিউশন, প্রিভিয়াস ইয়ার্স, এবং ডাউট ক্লিয়ারিং সেশন।
যদি তোমাদের যেখানে যা প্রবলেম থাকবে সেগুলো যদি আমাদের জানাও, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব এবং যার যেখানে ডাউট থাকবে সেই ডাউট ওয়াইজ আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। তো ধরো ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, আচ্ছা এখানে একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হলো টেস্ট পেপার। টেস্ট পেপারের যখন পরীক্ষা আসবে, ধরো তোমাদের মোটামুটি ভাবে নভেম্বরের টেস্ট পরীক্ষা, টেস্টের আগে কিছু টেস্ট পেপারের পেজ আমি করিয়ে দেব, তারপরে যে নতুন টেস্ট পেপার বেরোবে সেই টেস্ট পেপারের সমস্ত সলিউশন ধরে ধরে করানোর চেষ্টা করব। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে থেকে তোমরা কি কি পাবে? প্রত্যেকটা টপিক ওয়াইজ কনসেপ্ট, প্রতিটা টপিক ওয়াইজ কনসেপ্ট, প্রতিটা কনসেপ্টের সাথে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলোর সলিউশন, আর কিভাবে 10 ইয়ার্সের সলিউশন। যদি কারোর কোনো টপিকে ডাউট থেকে থাকে সেটা আমাদের সঙ্গে সঙ্গে জানাবে, আমি চেষ্টা করব সেই ডাউট ক্লিয়ারিং একটা হচ্ছে ভিডিও তোমাদেরকে বানাতে এবং তোমাদেরকে সেটা প্রোভাইড করতে। তারপরে আসছি ক্লাস 11 শুধুমাত্র আমি ফিজিক্স পড়াবো। ফিজিক্সের প্রথম থেকে শেষ পর্যন্ত 11 যে বইটা আছে সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা কনসেপ্ট আমি তোমাদেরকে খুব ভালোভাবে ধরে ধরে করানোর চেষ্টা করব। আশা করি ওই ভিডিও দেখার পরে তোমাদের কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম থাকবে না এবং কনসেপ্টের সাথে কনসেপ্টের সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম, সাথে এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম, তার সাথে 10 ইয়ার্সের প্রতিটা প্রবলেম আমি তোমাদেরকে ধরে ধরে করানোর চেষ্টা করব। তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছুতে প্রবলেম থেকে থাকে শুধু একবার আমাকে জানিও, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমাদের এর থেকে অনেক প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অঙ্ক এবং বিজ্ঞানের ক্ষেত্রে আশা করি আজকের পর থেকে কোনো প্রবলেম থাকবে না। ক্লাস 12 যে ফিজিক্সের যে বইটা আছে দুয়ারি মজুমদার মাইতি, ওই দুয়ারি মজুমদার মাইতির সমস্ত কনসেপ্ট ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো হবে এবং তোমাদের এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে এবং যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ডিসকাস করার চেষ্টা করব। যার যেখানে সমস্যা হবে আমাদের সাথে জুড়ে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে তোমাদের কোনো ভিডিও পেতে অসুবিধা না হয়। তো 12 আমরা কি কি পাচ্ছি? 12 ফিজিক্স থেকে কনসেপ্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের যে থিওরি আছে সেই থিওরির কনসেপ্ট প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন, সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন। 10 ইয়ার্স এর প্রত্যেকটা কোশ্চেন ডিসকাশন আমরা এই চ্যানেলে আলোচনা করব।